দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আছি রাজধানীর শাহবাগে এবং এখানে শাহবাগের যে মূল পয়েন্ট অর্থাৎ এই সকল রাস্তার মধ্যবর্তী যে স্থান সেই স্থানে কিন্তু ব্লকেট কর্মসূচি পালন করছে বিক্ষুব্ধ জনতা এবং তারা এখানে স্লোগান দিচ্ছেন হাদির মৃত্যুর মিছিলের স্লোগান। তারা বলছেন যে এই বিপ্লবী আর ফিরবে না, এই বিপ্লবী আর ফিরুক আর না ফিরুক, এই শত হাদি লক্ষ হাদি কিন্তু রাস্তায় বলবৎ থাকবে এবং এই হাদিদেরকে রোধ করা যাবে না, তাদের কণ্ঠস্বর রোধ করা যাবে না, তাদের গলা চিপে ধরা যাবে না, এমনটি কিন্তু তারা বলছেন। এখানে বিভিন্ন ক্রিয়াশীল যারা ছাত্র সংগঠন যারা আছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং তাদের স্লোগান দিচ্ছেন যে কোনো মূল্যে হাদিকে যেন হাদির খুনের সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত যেন বের করা হয় এবং শাস্তির ব্যবস্থা করা হয়। এবং তারা বলছেন তুমি কে আমি কে, হাদি হাদি, এমন স্লোগানে কিন্তু মুখরিত হয়েছে শাহবাগ। দর্শক আপনারা দেখেছিলেন 2024-এর জুলাইয়ে এভাবেই কিন্তু এই শাহবাগ মোড়ে আন্দোলনের ফোয়ারা নেমে এসেছিল। ঠিক একইভাবে 2025-এর 18 ডিসেম্বর আজকে জুলাই বিপ্লবী হাদির শহীদ হওয়ার পর কিন্তু আবারও শিক্ষার্থীরা এই শাহবাগে নেমে এসেছেন একজন জুলাই বিপ্লবীর শহীদ হওয়ার পর। আপনারা দেখতে পাচ্ছেন তারা এখানে স্লোগান দিচ্ছেন, তারা সবাই হাদি হবেন এবং হাদিদের যে কণ্ঠস্বর সেসব কণ্ঠস্বর যুগে যুগে তাদের কণ্ঠস্বরের মাধ্যমে উচ্চারিত হবে, এমনটি কিন্তু দর্শক তারা বলছেন। এবং তারা বলছেন তাদের রক্তে আগুন লেগেছে, এই আগুন হাদির খুনিদের বের করে শাস্তিদের আগ পর্যন্ত নিভবে না, এমনটি কিন্তু দর্শক বলছিলেন। দর্শক আপনাদের জানিয়ে রাখতে চাই ইনকিলাব মঞ্চের মুখপাত্র এই হাদি তিনি কিন্তু ইনকিলাব মঞ্চ নামের একটি সাংস্কৃতিক সংগঠন প্ল্যাটফর্ম কিন্তু তিনি প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই সাংস্কৃতিক প্ল্যাটফর্মে তিনি বিভিন্ন সংস্কৃতি চর্চা পাশাপাশি জনগণকে আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার করতেন, সতর্ক করতেন এবং বিভিন্ন স্লোগানে মুখরিত করতেন বিভিন্ন সময়, এমনটি কিন্তু আমরা দেখে এসেছি। বিশেষ করে বিভিন্ন আধিপত্যবাদকে রুখে দেওয়ার জন্য তার যে সংগ্রাম এবং দুর্নীতি, চাঁদাবাজি এবং বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে তার বিভিন্ন সময় বলা বিভিন্ন কথা কিন্তু সোশ্যাল মিডিয়া এবং মিডিয়াতে কিন্তু ভাইরাল হয়েছে।